ছাদে চলে এলাম। দেখুন এই যে কি অবস্থা। এখন বাজে হচ্ছে 11:15, মানে 10:45। এই হচ্ছে সারা জায়গার অবস্থা। কারো কাজ কাম থেমে নেই, কিন্তু অসম্ভব কুয়াশা, কিন্তু ঠান্ডা কিন্তু কম। আমি এখনো সোয়েটার পরে নেই, এতটাই কম আর কি। আমার ঠান্ডা একটু বেশি, কিন্তু তবুও আবার সোয়েটার লাগে নাই। আর ঠান্ডার প্রকোপ আসলে কমে যাচ্ছে। এখন একটু কুয়াশা পড়ে যে আমের মুকুলগুলো আসছে সেগুলো নষ্ট করছে, এই আর কি, আর কিছুই না। এই যে অবস্থা। একটু কলা খোসা ভিজালাম, গাছে দিতে হবে, কারণ গাছের ডরমেন্সি পিরিয়ড শেষ হয়ে আসছে। এখন আমার জবা সুন্দরীগুলোতে ফুল আসার সময় হয়ে গেছে। সবজি এলে আসছে, কি সুন্দর সুন্দর সবজি নিয়ে। যাই হোক, এই যে হচ্ছে অবস্থা চারপাশের। সকালে ঘুম থেকে আসলে বেলকনিতে জানলা খুলে আমি দেখি বাইরে কি অবস্থা, তো দেখে আমার মাথা ঘুরে গেছে যে এত কুয়াশা। তখন থেকে একটু এখন আর একটু কম, তবুও একেবারে কম না আর কি। এরকম হলে না রোডে অ্যাক্সিডেন্ট হয় বেশি, আর এটা হাইওয়ে, তো এইখানে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়। এখান থেকে একটু সামনে এগিয়ে গেলে ওটাই হচ্ছে সব থেকে বড় ডেঞ্জারাস জায়গা। আর এই বাড়িটা দেখুন কি দ্রুত হয়ে গেল। আমি এই কদিন ব্লগ বানাইনি, তার মধ্যেই বাড়িটা কমপ্লিট হয়ে যাচ্ছে। 3তলা বাড়ি। এবার হয়তো আমাদের এখানটায় রোদ কম আসবে, কারণ সূর্যের ইয়াটা ওখানটা একটু হলেও আটকে দেবে উপর 3তলাটা। আর এই বাড়িটা আরো 1 বছর সময় লাগবে কাজে হাত দিতে, কারণ এখানে এখন জল জমে আছে, তো কাজে হাত দেওয়া মুশকিল। এখানটা হচ্ছে ডোবা ছিল। উনি কতটা ভুল করেছে, এখানে 9 লাখ টাকা খরচ করে উনি জায়গা কিনেছে, পথ কিনেছে, কিন্তু সেই পথটা আগে ঠিক না করে উনি কাজে হাত দিয়েছিল। কিন্তু এটা যেহেতু একটা নিচু জায়গা, ডোবা, তো সেই জন্য হচ্ছে এই সম্পূর্ণ জায়গাটা জলে ভরা ছিল। আর শুধু জল না, মানে মাথার উপরে আরো 1 বিঘা জল, একটা মানুষের প্রায় 6 ফিটের মতো আর কি জল ছিল এখানে। এখন কমতে কমতে এটুকু আসছে, তারপরে হয়তো উনি কাজে হাত দেবেন। কি একটা অবস্থা না। এই যে গরুটার গায়ে একটা শীতের চাদর দিয়ে দিয়েছে, ব্যাপারটা ভালো লাগছে। এখানে অনেকগুলো কুকুরের বাচ্চা ছিল, কিন্তু বাচ্চাগুলো এখন নেই, সব এদিকে ওদিকে চলে গেছে। আর একটা বাচ্চা আছে, একটা মারাও গেছে, আর একটা বাচ্চা আছে ওর মার সঙ্গে খেলছে, ওদিকটা চলে গেছে। ঠিক আছে, শীতের পিঠার সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার একটা সকালে দেখা হবে।